আশা করছি তোমরা প্রত্যেকে ঘুম থেকে উঠে গেছো। এখন 7টা বেজে গেছে। তো আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। তো আজকে যথারীতি আমার সকালের কাজকর্ম আমি আরম্ভ করে দিয়েছি। ফুলকপি কাটাকাটি করছি। তো একটা জিনিস নিয়ে আজকে আমি বলতে এলাম। দেখবে ফেসবুকে তোমরা দেখবে যে প্রায় দেওয়া হয় কোনো ঠাকুরের ছবি দিয়ে দেওয়া হয়, এই ছবিটা শেয়ার করুন। আর ধরো কোনো ঠাকুরের নাম বলা হচ্ছে, জয় মা কালী বলুন, জয় বাবা ভোলেনাথ বলুন, বা রাধে রাধে বলুন, হরে কৃষ্ণ বলুন, জয় জগন্নাথ বলুন, মানে কমেন্ট বক্সে লিখুন। আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং আরও আপনার সঙ্গে সঙ্গে আরও 5 জন জানতে পারবে। তো তোমরা কি এটা বিশ্বাস করো যে মুনি ঋষিরা, আগেকার দিনের মুনি ঋষিরা বহু তপস্যা করে ঠাকুর দেবতাদের মন পেতেন বা আশীর্বাদ পেতেন? তারা কি এতই সহজলভ্য? তার মানে আমরা ঈশ্বরকে কতটা নিচে নামিয়ে দিচ্ছি না এতে? আমি কিন্তু মানে একজনের কমেন্টে ওই কথাগুলো লিখি না, মানে তা ঈশ্বরকে স্মরণ করে যেই কথাগুলো লিখতে বলা হয় সেগুলো কিন্তু লিখি না। তবে হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাস করি। তো ওই ওই ছবিগুলো যখন আসে তখন আমি প্রণাম করি। তো এই পর্যন্তই। তো আনা হয়েছে, দেখো মা তো মাই, ঠাকুর তো ঠাকুরই। তো তাদের নিয়ে যদি তুমি ব্যবসা করো সেটা আলাদা ব্যাপার, যে কিছু সংখ্যক লোক তাদের মানে স্থাপন করে ব্যবসা করছে। সেই মা আগে আরেক জায়গা ছিলেন, তো সেই মাকে রাখা হয়েছে এবং ইউটিউব ব্লগাররা গিয়ে এমনভাবে সেটাকে তুলে ধরছে যে লোকে, আমরা তো খুব ঈশ্বরে বিশ্বাস করি, ধর্মভীরু মানুষ। তো আমরা কি করছি, সেই ওই ইউটিউব ব্লগারদের কথা বিশ্বাস করে গিয়ে ভিড় করছি। এবং সেই ভিড়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানে লাইন তো হচ্ছে। তো ওই আমার স্ট্রিট পোস্ট অফিস যারা চেনো তারা বুঝবে, ওইখান থেকে লাইনটা চলে যাচ্ছে শিয়ালদা স্টেশন পর্যন্ত। এবং যেসব দোকানরা বা হকাররা যে দোকান দেয় তাদের খুবই অসুবিধে হচ্ছে। তো তারা হাতে করে নানা রকমের পুজোর সামগ্রী, যা যা বলা হয় যে মা এটা খেতে ভালোবাসেন, এটা পছন্দ করেন, মা কি এসে বলে দিয়েছেন? তো এইসব রটনা করে এই সরল মানুষগুলোকে বলতে গেলে বলতে পারো ঠকানোই হচ্ছে। তো ওই নিয়ে তারা যতটা সম্ভব পারে নিয়ে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা লাইন দিচ্ছে, তারপরে ট্রাফিক জ্যাম হচ্ছে এবং কিছু মানুষ পয়সা রোজগার করতে পারছে। অনেক গরিব মানুষ বা সাধারণ মানুষ, অনেক গৃহবধূ, তারা গিয়ে ওই ছোট ছোট টেবিলের মধ্যে মোমবাতি, ধূপ আর কিছু সামগ্রী, কলা, ফল এইসব সাজিয়ে, মালা এইসব নিয়ে বসে আছে। তো তাদের বিক্রি বাট্টা হচ্ছে বটে, কিন্তু দেখ কত লোক দেখলাম দূর দূরান্ত থেকে ট্রেন করে আসছে এবং এই ইউটিউব ব্লগারদের ভেতরে ঢুকতে আবার নাকি আরও অন্য জায়গায়ও চলে যেতে পারেন। আমার কি মনে হয় জানো, যে এক এক জায়গায় এরকম লুটে পুটে ব্যবসা করছে এরা, করার পর সেই জায়গা থেকে অনেক টাকা রোজগার করে হলো এবং লোকাল যারা হর্তাকর্তা বিধাতা আছে তাদের পকেটেও কিছু সংখ্যক টাকা পয়সা ঢুকলো। আবার আর এক জায়গায় যাবে, সেখানকার হর্তাকর্তা বিধাতারা কিছু লুটবেন। মানে এদের মধ্যে একটা কি বলবো, বোঝাপড়া আছে বলতে পারো। তো ঠাকুরকে নিয়ে এরকম ব্যবসা আমার মানে খুবই মনে আঘাত দেয়, জানো তো। যে ঈশ্বরের স্থান তো মানে অনেকটা উঁচুতে, মানে তা বলতে গেলে আমাদের সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তো মাকে নিয়ে এরকম ব্যবসা, এবং সবচেয়ে বড় কথা কোথায় নামিয়ে আনা হয়েছে। এই যে আমরা যে দক্ষিণেশ্বরে যাই, কোথায় মাকে নিয়ে তো সেরকম ব্যবসা হয় না। হ্যাঁ, অনেক ইউটিউব ব্লগাররা ওখানে যায়, মন্দিরে ওরা ঢুকতেই দেয় না, মূল মন্দির প্রাঙ্গণের ভেতর ওরা কিন্তু ঢুকতেই দেয় না।
মা কিন্তু মায়ের মতন আছে। আমি তো প্রায় যাই দক্ষিণেশ্বরে, বাইরে যে চাতালটা আছে একদম বাইরে, মূল মন্দিরের যে চাতালের বাইরে যে চাতালটা আছে গঙ্গার কাছে, বা যেখানে ওই রানী রাসমণির মূর্তি আছে, সেখানে অনেক ইউটিউব ব্লগাররা গিয়ে ব্লগিং করছে দেখলাম, ফটো তুলছে করছে, কিন্তু মূল মন্দিরে কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ। কোথায়? দক্ষিণেশ্বরের মা 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 বলতে পারো, মা ভবতারিণীর তো কোনো প্রচার লাগে না। উনি তো এমনিতেই জগৎ বিখ্যাত। বহু সেলিব্রিটি, বহু বড় মাপের মানুষরা সেখানে যায় এবং নিঃশব্দে গিয়ে তারা পুজো দিয়ে আসে। তো প্রচার করে ঠাকুর লাভ করা, আর যারা এমনিতেই বিরাজমান, মানে ঈশ্বরকে কি প্রচার করে পাওয়া যায়? মানে এতে কি মানে ঈশ্বরকে নিয়ে ছেলে খেলা, মানে তার মান সম্মান নিয়ে হয়। ইউটিউব ব্লগাররা তাদের কাছে গিয়ে ইন্টারভিউ, মানে মাইক ধরে বলে, আপনি কি করে জানতে পারলেন এখানে এই মা আছেন? তখন তারা বলে, আমরা ফটো দেখে, মানে কেঁদে মানে কেঁদে জল পড়ে, তাদের চোখ দিয়ে রীতিমতো জল পড়ছে, এবং তারা বলছে যে আমরা ফেসবুকে ছবি দেখে ছবিতেই মানত করেছি, সেই মানত ফলেছে দুদিনে। আমার মানে কীরকম মানত? আমার মেয়ের চাকরির জন্য, আমার ছেলের চাকরির জন্য মাকে বলেছিলাম, ফটো দেখে, ছবি দেখে, মায়ের ছবি দেখে, ফেসবুকে ছবি দেখে আমি বলেছিলাম। তো সেই দুদিনের মাথায় ইন্টারভিউর লেটার এসছে এবং মাসখানিকের পর চাকরিটা হয়ে গেছে। আজকাল যে দুর্লভ্য চাকরির বাজার, সেখানে এত সহজে চাকরি হয়ে যায় গো। তো কি জানি তোমাদের বিশ্বাস হয় কি না, আমার কিন্তু খুব একটা বিশ্বাস হয় না। ঈশ্বরের সাধনা করা চারটিখানি ব্যাপার না, তার মন পাওয়া চারটিখানি ব্যাপার না। তোমাকে একাগ্র, মানে সব রকমের চিন্তা ভাবনা টেনশন দূরে সরিয়ে তাকেই মন দিয়ে ডাকতে হবে। নিশ্চয়ই ফল পাওয়া যায়, নিশ্চয়ই ফল পাওয়া যায়। ফল পাওয়া যাবে না কেন? ডাকার মতন করে ডাকলে পরে নিশ্চয়ই ফল পাওয়া যাবে। কিন্তু এই যে এইরকমভাবে প্রচার করে তার মন্দিরের, মানে কি বলবো, যাতে মন্দিরের মানুষ যেতে পারে, তাদের রুচি রোজগার হয়। আমার মনে হয় যাদের মন্দির তারাই না এই সব মানে ব্লগারদের ইনভাইট করে, ডেকে পাঠায়, ডেকে পেটে বলে, পাঠিয়ে বলে যে তোমরা করো, আমার এই মন্দিরটার প্রচার করে দাও, এই করে দাও। এবং কিছু সংখ্যক মানুষকে ইন্টারভিউ নেওয়া হয়। এবার হয়তো সত্যিই অনেকের হয় মানে ঘরে এসে ধরা দিল। তারপরে আবার একজন লিখেছে, যেন সেটা পড়ে আমার আরও মানে কি বলবো, হাসি পেল বলতে পারো। একজন লিখেছে তার চোখের কর্নিয়া তে একটা দোষ হচ্ছিল, ডাক্তার বলেছিল কর্নিয়া রিপ্লেসমেন্ট করতে হবে। তো ও এসে মাকে, মানে ওই ফটো দেখে মাকে কেঁদে কেঁদে বলেছিল, এবং একদিন মায়ের কাছে সে নাকি উনি নাকি এসছিল না, মানে গেছিলেন আর কি। তো যাওয়ার পর উনি ওখানে গিয়েও মাকে কেঁদে কেটে বলেছেন। এবং আশ্চর্য ব্যাপার, উনি বলছেন উনি যখন আবার শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, তো মাকে দেখার পর যখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছেন, ওয়েট করছেন, দেখছেন যে ওই চোখে দৃষ্টি ফিরে এসছে। মানে দৃষ্টি ছিল, মানে আবছা দেখতেন, একদম ভালো দেখছেন মাকে দর্শন করার পর। কি জানি, মানে এত মানে সহজে সব কিছু হয়ে যায়, আমার কিন্তু ধারণা ছিল না, ধারণা পাল্টে যাচ্ছে। এবার দেখো, আমিও তো রক্তের মাংস গড়া মানুষ, তো আমি একদিন একটা করেই ফেললাম, মানে এটা মাকে পরীক্ষা করার জন্য না, কারণ মাকে নিয়ে যারা ব্যবসা করছে তারাই দোষী, মায়ের তো কোনো দোষ নেই না। মাকে তো সেরকমভাবে ডাকতে হবে। তো আমি তো ডাকলাম, যথারীতি আমি ডাকলাম, আমার একটা সমস্যা নিয়ে আমি ডাকলাম। আজ থেকে 3 মাস আগে থেকে আমি ডেকেছি, এবং মন প্রাণ দিয়েই ডেকেছি, যেমন করে ডেকেছি। আজ পর্যন্ত সেটা হয়নি। হ্যাঁ, যে তোমরা আমার ব্লগ দেখে বলতে পারো হয়তো যে আমার মন অত ভালো না, আমি সেরকমভাবে ডাকতে পারিনি, তো হতে পারে হয়তো।
কিন্তু আমার কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। তো আমি আরেকজন এরকম কথা, এই তোমাদের সঙ্গে যেমন কথা বলছি, আরেকদিনও আমি আরেকজনের সঙ্গে এরকম কথা বলছিলাম যে দেখো এরকম এরকম আজকাল যেন একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তখন সে বলল সেও আমার মতন এক এই দুটো মন্দিরের মধ্যে একটা জায়গায় সে বলে, মানে সেও বলেছিল, আমার বন্ধুই বলতে পারো, বলেছিল। তখন সে আমাকে বলে হ্যাঁ রে, আমারও কিছু হয়নি। আচ্ছা দেখো, আমার চেনা জানা যে এই মানুষগুলো, দু একজনের সাথে কথা বলে বললাম যে দেখলাম যে না হয়নি, কিন্তু অথচ এইখানে যারা যাচ্ছে কেঁদে কেঁদে বলছে যে আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, মাকে কাপড় মানত করেছিলাম বেনারসি শাড়ি দেব, কেউ বলছে মাকে এই খাবার সামগ্রী দেব, কেউ কেউ বলছে চাল কলা দেব, কেউ কেউ বলছে যে আমি মন্দিরের কে কিছু দান করব যাতে মন্দিরটা আরও ভালোভাবে হয়, এই 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 সব বলছে। আর এবং আমি বড় কাজ হলো পুরো মন্দিরটাই গড়ে পিটে ভেঙে চুরে নতুনভাবে গঠন করা হলো এবং মন্দির এখন সুন্দরভাবে চালুও হয়ে গেছে। তো মাকে কি ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, মানে ওই কালীঘাট থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল? না তো, কারণ মা যেখানে বিরাজমান সেখানেই বিরাজমান, সেখান থেকে সরিয়ে নিয়ে তো যাওয়া যায় না। এগুলো দেখলে না অবাক লাগে, জানো তো, অবাক লাগে। জানি না, আমি হয়তো ভুলও হতে পারি, তোমাদের কি মতামত জানিও। মা কি এরকম ঘুরে বেড়াতে পারে, বা এত সহজে ঈশ্বর লাভ করা যায়? বুঝতে পারি না গো, বুঝতে পারি না। তোমরাও কি এরকম ব্যাপারে সম্মুখীন, এবং তোমরা কি এরকম শুনে গিয়েছিলে, গিয়ে তোমাদের ফলেছে? তাহলে হয়তো আমার একটু বিশ্বাস হতে পারে, জানি না। তো কেমন লাগলো, তোমরাও কি সহমত আমার সঙ্গে? আর এই ঈশ্বর দেবতা নিয়ে ব্যবসা করা বা শেয়ার করলে, মানে পোস্টগুলো যেগুলো হয় শেয়ার করলে সব মনোবাঞ্ছা পূর্ণ হবে, যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনার ভালো হবে, এগুলো বন্ধ হোক। এতটা নিচে নামিয়ে ফেলো না ঈশ্বরদের, ঠাকুর দেবতা, যাতেই মা হোক বাবা হোক, তারা হলো মানে মাথার ওপরে থাক, তাদের নিয়ে ব্যবসা করা, তাদেরকে এত সহজলভ্য করে বেড়াটা আমার মনে খুব কষ্ট দেয়। তো কেমন লাগলো আজকে আমার এই উপস্থাপনা, প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, আমার খুব ভালো লাগবে এবং সারাদিন তোমাদের খুব ভালো কাটুক। থ্যাংক ইউ, বাই বাই।